আজকের আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন একেবারে নদীর ভাঙনের কিনারায় দাঁড়িয়ে রয়েছি। কত দূর পর্যন্ত ভেঙে চলে গেছে দেখুন। এর আগেও যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা ভাঙন নামেনি। আজকের পর্বটা এই ভাঙন বিষয়ে। আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। দেখছেন এখানে কত দূর পর্যন্ত ভাঙন চলে গেছে। দেখি তুমি একটু সামনে যাও, আমি একটু ছবি নিয়ে নিই। দেখছেন বন্ধুরা, এখানে আরো ভয়ঙ্কর অবস্থা। উপরের মাটির চাঙড়গুলো ধাপে ধাপে একেবারে নদীর গর্ভে চলে যাচ্ছে। খারাপ অবস্থা। হ্যাঁ, এধারে দেখুন আচ্ছা, তুমি যে ওদিকে চলো একটু। আচ্ছা, তাহলে আমি একটু বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে আসি এদিকের কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। দেখছেন বন্ধুরা, এ পাশে প্রচুর জায়গা ছিল, প্রচুর চর ছিল। খুব খারাপ অবস্থা, সহজে এগুনে যাচ্ছে না। তার উপরে ভাঙন হয়, ভয়ের তো প্রচুর কারণ রয়েছে। এটা একটা টুরিস্ট লজের ঘাট। দেখছেন বোল্ডারগুলো নিয়ে নদীর গর্ভে চলে যাচ্ছে। আপনারা দেখছেন ব্যাপক নদীতে ভাঙন নেমেছে। দেখছেন বিশাল বিশাল ফাটল। হ্যাঁ, ওই ভাঙন দিয়ে যায় না, অনেক নেমে গেছে। দেখতে দেখতে কালকে দিয়ে গেছে কতটা আছে, কতটা নেমে গেছে ভাঙন। দিনের পর দিন যেভাবে নদীর চর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, গ্রামবাসীদের পক্ষে এটা অত্যন্ত ভয়ঙ্কর। দেখেছো, দেখো কি অবস্থা। এখানে বন্ধুরা দেখছেন কি ভয়ঙ্কর ফাটল, কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন খুব ভয়ঙ্কর অবস্থা। দেখতে দেখতে এগুলো সব নামে গেছে, একদম গাছগুলো একদম সব জলে, আরো জলের নিচে চলে গেছে। কালকে এখানে ছিল মাটি না? হ্যাঁ, কালকে আমি জাল বেঁধে বেঁধেছিলাম না, এখানে কতটা ছিল, সেই গাছগুলো সব জলে একদম জলের তলায় চলে গেছে। কতটা নিচে নেমে গেছে সব গাছপালা, এখানে ছিল সব কিছুদিন আগে পর্যন্ত ছিল। চলো দেখি, সামনের দিকে চলো দেখি কি অবস্থা। দিকে দেখি, দেখুন এখানে একদম খুব খাড়াই হয়ে নেমে গেছে। এখানটাতে খুব বড় চর ছিল, খুব বড় চর, অনেকটা মাটি ছিল এখানে। এখানটা দেখো একদম খাড়াই হয়ে গেছে পুরো। কালকে এখানে কি সুন্দর জল বেয়ে গেছে, আর আজকে রাত্রের মধ্যে একদম সব জলে নিচে। তুমি তো জাল ফেলতে এলে, কিন্তু অবস্থা দেখেছো। এখানে জাল পাওয়া যাবে না তো। চলো দেখি, আর সামনের দিকে চলো দেখি কি অবস্থা। ওদিকে এদিকের অবস্থা তো আরো ভয়ঙ্কর। পাইলিং করে বস্তা বস্তা দিয়ে ওই এখন চাষ ফেলে দিচ্ছে, লোকজন কাজ করছে।
চলো আর একটু সামনে দেখি কি অবস্থা এখানে। এই সাইডটা দেখো পাশে খাবে কিন্তু হ্যাঁ আমরা কালকেও জাল বেয়ে গেছি এখানে। গাছ পড়ে তো জাল ফেললে জাল বেঁধে যায়। মাছ এখানে উঠছে সবসময়। ওই তো আর উঠে তো তিনজন আলু হয়ে যাবে। ওই মাথা এদিকে আসবে, ছোট কাটার মাথা। জাল ফেলবে, যা ভাঙনের যা গতি প্রকৃতি, তাতে করে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা তো। এই ও তোদের নামাজ কি আর নিতে? এই তুই নিচে যা, তুই নিচে যা। আচ্ছা এই বস্তাগুলো আবার দেওয়া হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ আরো দুই ওই দেখো ঘুরে যাই থাকি না। এই ডালাগুলো সরিয়ে দে। হ্যাঁ দে। আরো সামনে ওই ডালাটা জাল ফেলবে, উপর চাপ করে নামে যাচ্ছে। ডালাটা সরিয়ে না। হ্যাঁ পরপর ভেঙে বেরিয়ে যাচ্ছে তো, দেখছো না? এই সাইডটাই জাল ফেলছে, ওইদিকে তো ভাঙনের জন্য জাল ফেলা গেল না। এদিকে তো প্রচন্ড ভাঙন নেমেছে, আরো ভাঙন নেমেছে এদিকটা। আমি সেটা জায়গা আছে জায়গাটা বুঝিয়ে দাও। কোন দিকে যাবে ঠাকুরদা? কোন দিকে যাবে? দেখছেন এপাশে আবার নতুন করে ভাঙন নিয়েছে। সাবধানে চলো। এদিকটা দেখো, এইটা দেখো, এই একটা বড় মাছ লেগেছে। ভাঙন করলে বড় মাছ লেগেছে, দেখা যাক পরে কিনা। লাল কাঁকড়া, হ্যাঁ লাল কাঁকড়া এখন কমে গেছিল আগে, এখন দুটো একটা করে আবার দেখা যাচ্ছে। হ্যাঁ পুঁচে মাছ বড়, কি চলে যাচ্ছিল? এই যে অনেক বড় তেলেবান পড়েছে। কি চলে যাচ্ছিল? কাঁকড়া পড়ে গেল তো। হ্যাঁ মারো। দেখো এবার দাঁড়াটা থাকো এখানে। তাহলে বন্ধুরা আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে।